আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমরা আসলে এই মুহূর্তে প্রচন্ড জ্বর আর তুফান যে আছে এটা আশঙ্কা করতাম পারা। ইতিমধ্যে আপনারা দেখতে পারা আসলে খুব বেশি জ্বর তুফান এবং আসলে অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা লক্ষ্য করতাম আমরা আসলে এমন আন্দাজ করছে সিলেট শহর বা আমি যে এরিয়ার মাঝে আছি দক্ষিণ সুরমা থানার এইখানে মাঝে আমরা লক্ষ্য করতাম খুব বেশি আন্দাজ করছে। আবার এখন মানে এত বেশি বাতাসদের যেমন বোঝা যায় যেমন মানে কি তুফান শুরু হয়ে যাব। তো ইতিমধ্যে আসলে তুফান হওয়ার সম্ভাবনা খুব বেশিও আমরা লক্ষ্য করতে পারাম। তারা পৃথিবীটা পুরো লাগের অন্ধকার করে নিছে ইতিমধ্যে। তো যাই হোক আমরা আসলে লাইভটা করার আপনার লগে শেয়ার করার লাগে কিতা লাগি লাইভটা করলাম একটু আপনারা কই লাইভটা করার কারণে আপনার লগে যে আপনারা একটু সতর্ক থাকতে, কারণ এই সময় জ্বর তুফান কারণে বা জ্বর তোমার কারণে বজ্রপাত হইব, বজ্রপাত হতে ডাক দিব, এই ডাক দেওয়ার কারণে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। যাই হোক আসলে মেঘও আইচ্ছে এই তো মধ্যে আপনার লক্ষ্য করতে পারবা। আমরা আসলে লোকে আপনার একটু যদি আপনার এই যে আজকের যে অবস্থা সিলেট বিভাগের এটা একটু রূপসেন না জানাই আপনার সিলেট বিভাগের টানা 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত সতর্ক বার্তায় তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় শনিবার 25 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 96 ঘন্টা সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি 44 থেকে 88 মিলিমিটার থেকে অতি ভারী 188 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। পূর্বাভাসে আরো বলা হয় দেশের উত্তরাঞ্চল তথ্য সংগ্রহ এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে সিলেট সহ আশপাশের এলাকায় স্বল্প সময়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ধরনের ভারী বর্ষণের কারণে সিলেট মহানগর নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা হতে পারে। যে আসলে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা খুব বেশি। মেঘও আইছি, আমরা একটু বারোই আসলাম, আমরা আমাদের বাড়ির দিকে টুকি দিব, লক্ষ্য করতে পারা। তো আসলে এই দৌকা অবস্থা আমরা সিলেট শহর আমরা দৌড়িয়ে এইরকম মেঘ আইছে ইতিমধ্যে। আসলে খুব বেশি কিন্তু মেঘ দেন আর জ্বর তো বার হতো এর ইতিমধ্যে। যাই হোক আমরা আসলে একটু আপনার লগে শেয়ার করলাম কারণে ও কারণে শেয়ার করলাম যে আসলে এই যে তুফানদের আর বাতাসদের অনেক সময় বৃষ্টি মেঘ কখন মেঘা হয়ে গেছে। তো আসলে এই ডাক দিব, এটা ডাক দিলে কিন্তু আপনারা অনেকে কিন্তু ডাক দেওয়া লাগে তাই আমরা মাছ মাছ মারার লাগি বা আপনারা এই দেখতে পাওয়া যে পানি জাননি বা আপনার ধান খেতে যাইবা দেখার লাগে। তো আসলে এটা করবা না, কারণ এই ডাক দেওয়া ডাক দিব, ডাক দিয়ালে কিন্তু মানুষ মারা যায় না। তো শহরে অনেক মানুষ মারাও গেছে। আসলে এই মুহূর্তে আমি ইব্রাহিম আহমেদ রুবেল আপনার লগে আছি। আসলে আমরা প্রচন্ড অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যে, অনেক অন্ধকার হয়ে গেছে এই জায়গাটা। খুব বেশি আমরা লক্ষ্য করতে পারছি এত জোরে বাতাস দিছে, এত জোরে বাতাস দিছে আপনারা কিতা কইমু, এত বেশি আন্দাই হইছেন। তো এই আল্লাহ হেফাজত করতে আমরা। এবং আজকে আমরা লক্ষ্য করতে পারছিলেন শহরও খুব বেশি মেঘও হইব, অনেকে মানুষে তারা না করা বন্য হয়ে যেতে পারে এইবার। তো যে বন্য হইতে না থেকে আল্লাহ হেফাজত করতে আমরা। আবার সিলেট শহরও থাকি আমরা খুবই আমরা যে নদী খাল খল যেগুলো আছে এগুলা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকটা আসন পর্যায়ে খাল খহন শুরু হয়ে গেছে। খাল খহন শুরু হওয়ার খাল খহন করো নদী খহন করো হইতো এভাবে খহন করে গেলে খালে জলাবদ্ধতা থাকতো না, পানি কুইজাটা থাকতো না, ভিতর দিয়ে পানি নামে যেত। এবং কৃষক সকলের যে অবস্থা তারা কিন্তু আসলে খুবই চিন্তিতর মধ্যে আসন যে তারা আসলে এই ধরনের কোনো চিন্তা করানি বা এই কোনো ধরনের তারা যত বিপদ করানি যদি ধানকে কিতা এই ধান কাটার লাগি তারা খুবই তৎপর এবং ধান কাটলেও তারা ইতিমধ্যে। আসলে আমরা এই লেখটা করাবো কারণে আপনারা একটু জায়গায় আসলে একটু শেয়ার করি। এই অন্ধকার নগরী সিলেট শহর কিন্তু এর মধ্যে কারেন্ট নাই, লোডশেডিং তো যন্ত্রণা অতিষ্ঠ, লোডশেডিং তো আর আছে দেখবার মতো না। ও কারেন্ট আছে 1 ঘন্টা আছে, 6 ঘন্টা কারেন্ট নাই, ও অবস্থা চলে আমরা সিলেট সহ সারা বাংলাদেশেও। কিন্তু সিলেট আমি লক্ষ্য করি যেহেতু সিলেটের বাসিন্দা, আমি সিলেট থাকি, সিলেট খুব বেশি কারেন্ট দেয়, অতিরিক্ত অবস্থা খারাপ। প্রায় আমরা এবার মনে হয় 11টার সময় কারেন্ট নিয়েছিলাম মনে হয়, এরকম হয়তো কারেন্টের কোনো খবর নাই, এখন পর্যন্ত কারেন্টের কোনো খবর নাই, কারেন্ট পাই যাবো না। আমরা আল্লাহ তালা এই আমরা জ্বর তুফান বজ্রপাত থাকি আসমানোর ডিল কি ঢাকিতে থেকে হেফাজত করতাম, আমরা ভালো থাকতাম। আর এই জন্য আপনার প্রচন্ড তুফান তাফান দিয়ে আপনারা এইটা ভালোই বানা সতর্ক থাকবা, যদি খোলা আকাশ নিচে থাকবা না।
খোলা আকাশের নিচে থেকে একটু সতর্ক অবস্থা থাকবা, ভালো থাকবা। আমরা বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।